এবার কিন্তু ফাঁস হচ্ছে ব্যারিস্টার সুমনের অবৈধ সম্পদের পাহাড়। বিস্তারিত দেখবেন রিপোর্টে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যারিস্টার সুমনের সুনামগঞ্জের বাড়ি থেকে কিন্তু একেবারে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে দুদক। তো সরকারের সংসদ সদস্যের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সুমন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার ফাঁস হলো ব্যারিস্টার সুমনের গোপন সম্পদের পরিমাণ। হ্যাঁ দর্শক, এই ডিজিটাল প্রতারক ব্যারিস্টার সুমন মানুষের সাথে প্রতারণা করতে টাকা কামিয়েছেনই, সর্বশেষ হাসিনার নাম ভাঙিয়ে এবং কি ক্ষমতার ধাপট কাটিয়ে কিন্তু বেশ কিছু টাকা আত্মসাৎ করেছেন। এমনকি হাসিনা পলায়নের বেশ কিছুদিন আগেও কিন্তু কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, যেটা কিন্তু এই মুহূর্তে সরকার বাজেয়াপ্ত করেছে। আর এবার এই ব্যারিস্টার সুমনকে কিন্তু একেবারে হাতে নাতে ধরছে দুদক। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনাকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না। শুরুতে আমরা পর্যায়ক্রমে আগে ব্যারিস্টার সুমনের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখিয়ে আনি আপনাদের। হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে শুল্ক ফাঁকি দিয়ে কোটি টাকার গাড়ি বিলাস করেছেন সাবেক এমপি মন্ত্রীরা। টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ সহ কি ছিল না সেই কালেকশনে। এমপিদের এই তালিকায় রয়েছেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস সহ আরো অনেকে। জানা গেছে শুল্কমুক্ত সুবিধায় 51 জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে 6 জন গাড়ি খালাসও করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি 4 জনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJ 300W মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $1,11,000 বা 1,26,00,000 টাকা। বিলাসবহুল এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। শুল্ক সহ বাংলাদেশে এই গাড়িটির দাম পড়ার কথা 12 কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি 10 কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে 12 কোটি টাকার গাড়ি সুমন কিনতে পেরেছেন মাত্র 1.5 কোটি টাকায়। সরকার পতনের আগেই গত 20 জুন গাড়িটি খালাসও করে নিয়েছেন তিনি। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,14,00,000 জাপানি ইয়েন, বাংলা টাকায় 1,06,00,000 টাকা। এই গাড়িরও শুল্ক হার 826.60%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় 1,08,00,000 টাকা। এই হিসেবে গাড়িটির শুল্ক কর আসে 8,92,00,000 টাকা। সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত হওয়ার সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান। শুধু অগ্রিম কর বাবদ 5,39,000 টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ 9 কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনি শুল্ক ছাড় পেয়েছেন 8 কোটি টাকা। সব মিলিয়ে খালাস হওয়া 6টি গাড়িতে 51.5 কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা। আজকে চুনারুঘাটের রাজপথ উত্তাল। এর কারণ একটাই, ক্ষমতা দখলকারী পেশিবাদী শেখ হাসিনার সকল অবৈধ নির্বাচনকে বৈধতা দানকারী একজন ডামি এমপি আজকে গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে চুনারঘাটের ছাত্র জনতা আবারও রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। এর একটাই কারণ, এই ডামি এমপি ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট লোকের আন্দোলন বলেছিলেন। দেশের মানুষ আপামর জনতা ছাত্রদের সাথে একত্রিত হয়ে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলনকে তিনি বলেছিলেন যে আন্দোলনে কতগুলো নষ্ট লোক ঢুকে গেছে। হাসিনা সরকারের দালাল, আমাদের চুনারঘাটের দালাল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ফাঁসির জন্য আমরা সবাই জানি, এই বিকাশ সুমন বন্যার সময় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এনে বন্যার্থদেরকে কিছু টাকা দিয়ে বাকি টাকা দিয়ে সে গাড়ি কিনছে, বাড়ি করছে, তার ছেলে মেয়েকে লন্ডন আমেরিকায় পড়ালেখা করাচ্ছে। আমরা এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। সে অপরাধ ট্রাইব্যুনালের যখন প্রসিকিউটর ছিল তখন আমাদের অনেক আমাদের বিএনপির সহ বাংলাদেশের যত আলেম উলামা ছিল সকলের ফাঁসির জন্য সে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী মানুষকে নষ্ট বলতে পারেন, যিনি রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের হাজার হাজার লাশকে অস্বীকার করতে পারেন, তিনি আমি মনে করি জাতির দুশ্মন। আমি মনে করি পেশিবাদী শেখ হাসিনার তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এইসব গণদুশ্মনদের, এইসব গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দোষরদের, লুটেরার সমর্থকদের বিচার হওয়া উচিত।
লাইভ সুমন নামে উনাকে ডাকা হয়, উনাকে মানবতার ফেরিওয়ালা সবকিছু, অর্থাৎ যত ভূমিকা আছে বর্তমানে সবকিছু সুমন ভাইকে দেওয়া হয়েছে। তার কারণও আছে, উনি অনেক ভালো কাজ করেছেন, প্রতিনিয়তই করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে এই কাজগুলো যে উনি করে যাচ্ছেন সুমন ভাই, সত্যিকার অর্থে কি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য যথেষ্ট, নাকি ওয়ান ম্যান শো নিজেকে দেখানো এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই কিনা তার এই কাজগুলো হচ্ছে? বাংলাদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক এই দুর্বৃত্তায়নের রাজনৈতিক এবং লুটপাটের রাজ্যে তার ভূমিকাটা কতটুকু অর্থাৎ পরিবর্তন সাধিত করেছে কিনা? সুমন ভাই প্রসিকিউটর ছিলেন উনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের অনেক ক্ষেত্রে, এবং উনি বাংলাদেশে আমি বললাম যে একমাত্র ব্যক্তি যিনি একটা লাইভ করেন সাথে সাথে আপনার এটা রাষ্ট্র ব্যবস্থা থেকে এটাকে গ্রহণ করা হয় এবং এটা পরিবর্তন সাধিত হয়। পৃথিবীতে এমন ব্যক্তি একটা এই মুহূর্তে পৃথিবীর কোথাও নেই সুমন ভাইয়ের মতো। ধরুন উনি কালকে একটা উদাহরণ দিয়েছেন, ধরুন উনি কারেন্টের খুঁটি নিয়ে করেছেন, সাথে সাথে খুঁটি শেষ। উনি ডাস্টবিন নিয়ে করেছেন, ডাস্টবিন মানে গার্বেজ নিয়ে করেছেন, সাথে সাথে আমার মনে হয়েছে একজন মন্ত্রী যেভাবে সংসদে দাঁড়িয়ে আপনারা বলছিলেন যে অ্যাম্বুলেন্সের টায়ার পাংচার হয়ে গেছে, স্পিকার তাকে দমক দিয়ে বলতে হয়েছিল যে এখানে অনেক টাকা ব্যয় হয়, আপনি অ্যাম্বুলেন্সের টায়ার যদি পাংচার হয় অন্য জায়গায় কথা বলেন, যেখানে আছেন সংসদে এটা নিয়ে কথা বলা জায়গা নাই। এই উনার মতো সুমন ভাই উনি গার্বেজ নিয়ে কথা বলেন, যদি গার্বেজের কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ, যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় এই কাজগুলো তাদের নিজস্ব সংস্থা আছে, তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু সুমন ভাই এই দায়িত্ব নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। But the question is, একটা গার্বেজ শেষ করেই দিলে কি বাংলাদেশের পরিবর্তন হবে? গার্বেজ কতটুকু আপনি সরাবেন? আপনি একটার জন্য লাইভ করেছেন, সারা বিশ্বে যে গার্বেজ, সারা বাংলাদেশে যে গার্বেজের স্তূপ পড়ে রয়েছে সেগুলোর দায়িত্ব কি, সেগুলো আসলে কি হবে? নাকি একটা গার্বেজ করেই আপনি হয়তো আপনার কাজ করে নিলেন, আপনার পরিচিত বা আপনার যে পরিচয়টা আপনি দিয়ে দিলেন রাষ্ট্র ব্যবস্থা মানুষের কাছে, দ্যাটস ফাইন, বাট হ্যাভ আস বা এই ব্যবস্থাটা আমি আছি। উনি আমি কেন কথা বললাম, আমি বিগত 3 থেকে 4 দিন ধরে আমি আগে বলেছি যে আমি সুমন ভাইকে নিয়ে লাইভ করেছি, বলেছি, প্রশংসা করেছি, আমার প্রিয় ব্যক্তি ছিলেন উনি। কিন্তু আমি দেখেছি যে আমরা আসলে হিপোক্রেসি ব্যবস্থা, রাজনীতিতে যেভাবে হিপোক্রেটদের দ্বারা আমরা আক্রান্ত, দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত উনি। এবং আমার কাছে আজকে থেকে আমি আজকে বলছি, আমার কাছে মনে হচ্ছে এই দুর্বৃত্তায়নের রাজনীতির এই রাজনীতিবিদদের একজন ডিজিটাল দালাল হচ্ছেন আমাদের প্রিয় সেই মানবতার ফেরিওয়ালা সুমন ভাই। ওয়াই আই সে দ্যাট, লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। উনি লাইভ সবসময় করেন, আপনারা দেখেছেন যে ওনার যত লাইভ হয়েছে প্রত্যেকটা লাইভ কিন্তু উনাকে প্রচার করা আর সরকারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ সরকার বিরোধী লাইভ হয় এমন কোন লাইভ কখনো উনি করেননি, উনার নজির নেই এটা। আর যা করেছেন তার নিজস্ব প্রচারণা সবচেয়ে বেশি মুখ্য ছিল এই জায়গাগুলোতে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, ধরেন নুসরাত হত্যাকাণ্ডে এটাতে রিট করা, তারপরে মুসলিম মাধ্যমের জন্য রিট করা, আরো যে অন্যান্য ব্যাপারটা রিট করা, উনি রিট সুমন নামে পরিচিত কিন্তু অনেক ক্ষেত্রে। এবং উনি কি বলেছিলেন, আসলে ওনার চরিত্রটা নিয়ে আসলে কথা বলি, আমরা ওনাকে বিশ্বাস করেছি, কিন্তু আমরা রাজনীতিবিদদের যেভাবে বিশ্বাস করে ঠকেছি ঠিক এভাবেই আমরা ঠকেছি উনাকে বিশ্বাস করে। উনি প্রসিকিউটর ছিলেন সুমন ভাই, আমি জানতাম না যে উনি আসলে সত্যিকার অর্থে উনার মোটিভটা কি ছিল। উনার মোটিভ টোটালি ডিফারেন্ট ছিল, টোটালি ভিন্ন ধর্মের একটা মোটিভ ছিল। আচ্ছা, আই এম সরি ফর দ্যাট, আমার লেট হয়েছে, আমি সময়টা আমি রিভাইজ করে নিয়েছিলাম। আচ্ছা, এটার কিছু কারণ আছে। উনি লাইভ করেছেন অনেক ক্ষেত্রেই এবং উনি প্রসিকিউটর ছিলেন। আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাই সিরিয়াসলি, বিকজ আমার কাছে মনে হয়েছে ইজ নট এ রাইট পারসন, ইজ নট এ রাইট পারসন এট অল। উনি যা করে ওনার নিজের জন্য করেন, উনি যা করে ওনার দলীয় দৃষ্টিকোণ থেকে করেন। দলীয় দৃষ্টিকোণ থেকে যদি উনি করে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান, নাথিং রং উইথ দ্যাট। ওয়াই? বিকজ উনি একজন দলীয় লোক। কিন্তু আপনারা যারা বিশ্বাস করেন উনাকে, যারা দলের বাইরে আছেন, নিরপেক্ষ মানুষ, বাংলাদেশের পরিবর্তন দেখতে চান, যারা উনাকে বিশ্বাস করেন, উনার কথা বিশ্বাস করেন, আচ্ছা রকিব আহমেদ আপনার কথার উত্তর আমি দেব। সুমন ভাই বদিও করেছে, শামীম ওসমানও করেছে, উনিও করেছেন। এবং রাষ্ট্র ব্যবস্থাতে সুমন ভাই আর আমার দায়িত্ব না এই রাষ্ট্রের কাজ করা। আমরা যা করবো সেটা কমপ্লিটলি হচ্ছে ভলান্টিয়ার। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকটা জায়গা তার প্রতিষ্ঠান, তার ব্যবস্থাকে উন্নত করে সব মানুষের জন্য কাজ করে দেওয়া। এটা রাষ্ট্রের কাজ না। আপনি ইগনোরেন্ট, এই জন্য এই কথাগুলো বলছেন। আমি আসছি এই পয়েন্টে। উনাকে আপনারা কিভাবে বিশ্বাস করতে পারবেন না যারা দলের বাইরের লোক আছেন? দলীয় যারা আছেন absolutely fine, you can trust him, you can deal with him, no problem. But দলের বাইরে যারা মনে করেন যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার and you can trust him, you are in trouble, you are in a fake। দর্শক শ্রোতা, আজকের আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়, এই ব্যারিস্টার সুমন মানুষের সঙ্গে প্রতারণা না করলে কিভাবে 1 কোটি টাকারও বেশি দিয়ে গাড়ি কিনছেন? কিভাবে এত আলিশান চলাফেরা এবং বউ এবং তার পরিবার সহ সকলকে কিভাবে আমেরিকা পাঠিয়েছেন এবং সেখানে তারা বসবাস করছেন? তবে কি হাওয়া থেকে টাকা আসছে? হ্যাঁ দর্শক, এগুলো দেখার পরে কিন্তু বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার সুমন কত বড় প্রতারক ছিল এবং সর্বশেষ হাসিনার দালালি করে কিন্তু জেলেও যেতে হয়েছে তাকে। তাই আমাদের জনগণকে কিন্তু এই মুহূর্তে খুবই সাবধান হওয়া দরকার, কারণ ব্যারিস্টার সুমনের মতো এরকম কিন্তু বহু প্রতারক ঘুরছে বাংলাদেশে, যারা কিন্তু প্রতিনিয়ত সাধারণ জনগণকে টার্গেট করছে। যেমনটা কিন্তু ব্যারিস্টার সুমন সাধারণ জনগণকে টার্গেট করেই কিন্তু তিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন এবং মানুষের সঙ্গে প্রতারণা করে কিন্তু কোটি টাকা পর্যন্ত কামিয়ে নিয়েছেন। তাই আমি বিশেষ করে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি যে তারা কিন্তু অবিলম্বে সাবধান হওয়া দরকার, না হয় কিন্তু এরকম লোকের ফাঁদে পড়তে পারে। দর্শক, এই সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।